তাওহীদের জন্য ইনশাআল্লাহ ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের সংসদে, বাংলাদেশের আদালতে, বাংলাদেশের গণভবনে, ব্যাংকে, সব জায়গায় ইসলাম বিজয়ী করার স্লোগান শুরু হলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক দিয়ে। কি দিয়ে? দ্বীনে হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। দ্বীনে হককে বিজয়ী করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ কাজ করে যাচ্ছে। যখনই বাংলার বুকে ইসলামের উপরে আঘাত এসেছে, 13 সালে যখন নাস্তিক মুরতাদদের রূপে, রাসূলের অবমাননাকারী রূপে বাতিল আগমন করেছিল, হেফাজতে ইসলাম তখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আবার যখন গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী সেই খুনি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসার জন্য প্রোগ্রাম করা হয়েছিল, তখন ওই হেফাজতে ইসলামের ব্যানারে এদেশের তাওহীদি জনতা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমি জেলখানায় বসে চিন্তা করেছিলাম, আমি দেখেছি ইসলামের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হচ্ছে, আমাকে কি কি প্রস্তাব করা হয়েছিল। আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার যুবক ভাইদেরকে বলবো, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্র ভাইয়েরা আমাকে ভালোবাসো, তোমরা হয়তো মনে করতে পারো রহমানী জেল থেকে বের হয়ে নরম হয়ে গেছে। বিষয়টা তা নয়, বিষয়টা মোটেই তা নয়। বিষয়টা হয়েছে, রহমানী দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো, ফেরাউন যেভাবে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে তার রাজত্ব কায়েম রাখতে চেয়েছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের তাওহীদি জনতাকে, মুসলিম উম্মাহকে দলে দলে বিভক্ত করে সে তার শাসন ব্যবস্থা কায়েম রাখতে চেয়েছিল। সেজন্য আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি কারাগার থেকে একটা পত্র লিখেছিলাম যে সমস্ত যুবক ভাইদেরকে বলবো, তোমরা হেফাজতের ব্যানারে কাজ করতে থাকো। এটা কোনো দুর্বলতার জন্য নয়, এটা হলো বাস্তবতা। খুচরা খুচরা কাজ করে এখানে কয়েকজন পাহাড়ে চলে গেল, এখানে একটা দল ঘোষণা করলো, এর দ্বারা ইসলামের কোনো কাজ হবে না। জেনে রাখবে, আল্লাহর দুশমনেরা, ইসলামের শত্রুরা, নবীর দুশমনেরা ওত পেতে থাকে নেকড়ে বাঘের মতো সেই আলাদা বকরি, খুচরা বকরিকে খাওয়ার জন্য। তারা সাইদি সাহেবকে বলেছিল রাজাকার, আজিজুল হক সাহেবকে মামলা দিয়েছিল পুলিশ খুনের মামলা, জসিমউদ্দিন রহমানীকে বলল জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে পরিষ্কার বলতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে কানেও শুনে নাই। আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম, ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার রায়ের ভিতরে পড়ে দেখো, সেখানে পরিষ্কার লেখা আছে এই আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, গুরু, আধ্যাত্মিক নেতা বলা হলেও রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা বিচারকের পর্যবেক্ষণে লেখা রয়েছে। এরপরেও যারা আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করছে, যেই সাংবাদিকেরা প্রচার করছে, যেই পত্রিকা প্রচার করছে, তারা সেই পলাতক হাসিনা, খুনি হাসিনা দোষর বলে প্রমাণিত হবে। তারা ভারতের দালাল হিসেবে প্রমাণিত হবে। ভারত চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য।
সেজন্য হাসিনা নামক এক ডাস্টবিনের কিটকে পাঠিয়েছিল। সে গর্বের সঙ্গে বলেছিল সে পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তয়রান আবাবিল পাঠিয়ে দিল আব্রাহাকে ধ্বংস করার জন্য। যেরকম ভাবে যাকে যাকে পাখি পাঠিয়েছিল, এই অহংকারী স্বৈরাচারী খুনি হাসিনাকে ধ্বংস করার জন্য স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, সব জায়গা থেকে যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়ে ধ্বংস করেছে। পালাবার সময় পায় নাই, খাওয়ার সময় পায় নাই, রান্না বান্না করে রেডি। ফেরাউন আয়ে, হামান আয়ে, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक़ व ज़हक़ल बातिल, इन्नल बातिल कान ज़हूक़ा। हसीना आए, नानुक आए, कौवा कादिर। हसीना आए, नानुक आए, कौवा कादिर, आनिस आए, कामल आए, नौफल आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जाअल हक़ व ज़हक़ल बातिल, इन्नल बातिल कान ज़हूक़ा। জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো শাহাদাত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। মুরব্বী ওলামায়ে কেরামদের নেতৃত্ব পরামর্শ, যুবকের রক্ত আর ধনীদের অর্থ। আমি সমস্ত ওলামায়ে কেরামদের মুরব্বীদেরকে বলছি, আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ জসিমউদ্দিন রহমানী জেল থেকে মুক্ত হয়ে সরাসরি আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুরনগরী হাফেজাহুল্লাহর কাছে গিয়ে বলেছিল যে আমি আপনার খাদেম রূপে কাজ করতে আগ্রহী। আমি আপনাদেরকেও বলতে চাই, এই মুরব্বিয়ানে কিরাম যখনই আমাদেরকে হুকুম দিবে বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে রাজি আছি ইনশাআল্লাহ। সেই আন্দোলনে তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। জেনে রাখবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভেঙ্গে চুরমার করে বড় মূর্তির গলায় কুড়াল লাগিয়ে চলে গেছিলেন, নমরুদকে খবর দেওয়া হলো। নমরুদ এসে প্রশ্ন করেছিল, এখানে কোনো যুবক আছে কি যেই যুবক মূর্তির সমালোচনা করে? তখন লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, যুবক ফাতান, যুবক আছে যে মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে বলা হয় ইব্রাহিম। কেন যুবকের প্রশ্ন আসলো? নোয়াখালীর যুবক ভাইয়েরা ভালো করে শুনে দেখো, নমরুদ বুঝতে পেরেছিল কোন ঝড় তুফান হয় নাই, বন্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই। বিনা ভূমিকম্পে, বিনা ঝড় তুফানে এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করা হয়েছে। এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে মূর্তির চেতনা, মূর্তির সমাজকে ধ্বংস করে তাওহীদের চেতনা গঠন করার এক আন্দোলনের শুভ সূচনা মাত্র।
আর এরকম শুভ সূচনা যুবকদের মাথায় আসে, কোনো বুড়া মানুষের মাথায় আসে না। সেজন্যই সে প্রশ্ন করেছিল কোনো যুবক আছে কি। আমিও তোমাদেরকে বলবো, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम्बरदार बन। ভাইরা আমার, এজন্য বিপদ আসবে, জেল জুলুম আসবে। আমি আপনাদেরকে বলি, জেলখানার 11 বছর 16 দিন আমার কাছে মনে হচ্ছে আমি গতকাল কি ভিতরে গিয়েছিলাম। হয়তো আমি সব ভুলে গিয়েছি। যখন দেখলাম এদেশের তাওহীদি জনতা আমাকে ভুলে নাই, স্কুলে যাই, কলেজে যাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমনকি পুলিশ, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা কর্মী সকলেই যখন আমাকে সাবাস জানায়, ধন্যবাদ জানায় এবং বলে যে এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি, কদম বরহাও শেখ হামারে, হাম তুমহারে সাথ হে, कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम জীবন देने के लिए तैयार हैं। আমাদেরকে সেভাবে মাঠে নামতে হবে। আমরা আমাদের আমির ইবাদতকে জানিয়ে দিতে চাই। আমি না, এই শের বলতে আমি আমাদের আমির ইবাদতকে বুঝাচ্ছি, কদম बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम मरने को तैयार हैं।